আগে দেখা যেত রাজনীতি করতে হবে শুধু ক্ষমতায় বসার জন্য আর দুর্নীতি করার জন্য। মোদিজি 2014 সালে আসার পর বুঝিয়ে দিল এভাবে হয় না, স্বচ্ছভাবে দেশ চালানো যায়। তাই তিনি রাজনীতির সংজ্ঞা পাল্টিয়ে দিলেন। এখন মানুষ বুঝতে পারছে দুর্নীতি ছাড়াও একটা সরকার চালানো যায়। তাই মানুষ আবারও মোদিজিকে চাইছে। ধর্মপুর বিধানসভা কেন্দ্রে বিপ্লব দেবের সমর্থনে আয়োজিত প্রকাশ্য নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তুলছে শাসক দল ভারতীয় জনতা পার্টি। দুই কেন্দ্রে পুরো শক্তি নিয়ে ময়দানে নেমে পড়েছে প্রদেশ বিজেপি। আগামী 19শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনে নির্বাচন। এ কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। তাই বিপ্লব দেবের সমর্থনে সংসদীয় কেন্দ্রে বিধানসভা কেন্দ্র এলাকায় চলছে এখন বাড়ি বাড়ি প্রচার মিছিল জনসভা। আর তাতে অংশ নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত। ইতিমধ্যে একাধিক নির্বাচনী জনসভায় অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যার ধারাবাহিকতা অটুট রয়েছে এখনো। শনিবার সোনামুড়া ও ধনপুর বিধানসভা কেন্দ্র এলাকায় একাধিক নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী। সোনামুড়া বিপ্লব দেবের সমর্থনে আয়োজিত পদযাত্রার মধ্য দিয়ে জনসম্পর্ক অভিযান করেন মুখ্যমন্ত্রী। অভিযানকালে সাধারণ মানুষের সাথে কথা বলে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলি তথ্যসহ লিফলেট তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর সাহা। এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক কিশোর বর্মন, বিল্লাল মিয়া সহ আর অনেকে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জনসম্পর্ক অভিযানকে ঘিরে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। এরপরই মুখ্যমন্ত্রী ধনপুরে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেন। বিজেপি ধনপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিন্দু দেবনাথ, সংখ্যালঘু মোর্চা প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া, রাজ্য নেতৃত্ব জসিমউদ্দিন প্রমুখ। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী যে নীতি নিয়েছে তাতে করে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ত্রিপুরা। ত্রিপুরা থেকে এক্সপ্রেস ট্রেন যাবে আগে কেউ ভাবতেই পারেনি। তা সম্ভব হয়েছে মোদিজির কারণে। খুব শীঘ্রই বন্দে মাতরম ট্রেন চালু হবে ত্রিপুরা থেকে। রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির তথ্য তুলে ধরার পাশাপাশি কংগ্রেস ও বামেদের নির্বাচনী আতাতেরও তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। আজকে নর্থ ইস্টে এত শান্তি, এবং শান্তি যদি না থাকে কোনোদিন ডেভেলপমেন্ট সম্ভব হবে না। আজকে প্রধানমন্ত্রীজি এই অ্যাক্টিভ পলিসিতে আমরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে বন্ধুগণ। আজকে উনি হীরা মডেল দিয়েছেন। ন্যাশনাল হাইওয়ে, আমাদের ছটা ন্যাশনাল হাইওয়ে, আজকে যখন আমরা ন্যাশনাল হাইওয়ে যখন ধর্মনগর থেকে আসি তখন বুঝি আমরা কোথায় আমরা আছি। এবং ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট আজকে আমাদের ত্রিপুরাতে। বন্ধুগণ, এখানে আমাদের রেলওয়ে, এখানে প্রায় 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন এখন ত্রিপুরার থেকে বিভিন্ন প্রদেশে যায়। আমরা কোনোদিন ভাবিনি যে ত্রিপুরার থেকে কোনোদিন আমাদের রাজধানী এক্সপ্রেস যাবে, কাঞ্চনজঙ্ঘা যাবে। আমি যখন মাঝে মাঝে বিভিন্ন রেলের যে কামরার মধ্যে বসি, মানে অদ্ভুত আশ্চর্য লাগে যে ত্রিপুরাতেও এই ধরনের কামরা এত সুন্দর, এত ট্রেন হতে পারে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।